বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন। সালামুন আলাইকুম। ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজ আমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রশ্নটা হলো যে মসজিদকে কি আল্লাহর ঘর বলা যাবে? আল্লাহর ঘর বললে কি গুনাহগার হব? অনেক প্রশ্নের ভিড়ে একটা সহজ প্রশ্ন আপনি জিজ্ঞেস করলেন। আশা করি যদি একটু মন দিয়ে শোনেন আপনার এই প্রশ্নটা সহজভাবে বুঝতে পারবেন। আপনার হাত, এটা আপনার হাত, এটাকে যদি আল্লাহর হাত বলা হয় ভুল হবে না, কারণ আপনার হাত, পা, চোখ, নাক এবং সমস্ত শরীর আল্লাহর। আমি নিজেই তো আল্লাহর, আপনি নিজেই আল্লাহর। তো এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন। মসজিদ যদি আল্লাহর ঘর হিসাবে বলা হয় তাহলে দোষের কোথায়? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আশা করি প্রশ্ন পেয়েছেন যে মসজিদকে আল্লাহর ঘর বলা যাবে। এই দুনিয়াটাই আল্লাহর, যা চোখে আসে সব কিছু আল্লাহর। সুতরাং মসজিদ আল্লাহর ঘর। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন আপনি যে দেশে বাস করেন ওই দেশের সরকার, ওই দেশের এমন অনেক জায়গা আছে যে সরকার ভিজিট করে নাই, দেখেনি। সেখানে যদি একটা সরকারি অফিস থাকে তাহলে এটা সরকারের অফিস। ওই দেশে যে প্রধানমন্ত্রী থাকবে বা প্রেসিডেন্ট থাকবে তার অফিস। সরকার কিন্তু কোনোদিন আসেনি। সুতরাং আপনি যদি ভেবে থাকেন যে আমি মসজিদকে আল্লাহর ঘর বলবো, আল্লাহ তো এখানে থাকে না। এক ভাই খুব মানে ব্রেনে কি আছে আমি জানি না, সে বলছে যে আল্লাহর ঘর, আল্লাহ থাকে যার জন্য এটা আল্লাহর ঘর মসজিদ। গোয়াল ঘরে গরু থাকে যাহলে এটা গরুর ঘর। এইভাবে উদাহরণ দিচ্ছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, ওনার বক্তব্য হলো যে আল্লাহ তো মসজিদে থাকে না, তাহলে এটা আল্লাহর ঘর কেন? সাধারণভাবে বুঝতে পারছেন না যে দুনিয়াটাই আল্লাহর। আপনার জীবন, আপনার মরণ, হাত, পা, নাক, চোখ যা আছে সবকিছুই আল্লাহর। তা আমি যদি বলি যে এটা আল্লাহর চোখ, এতটুকু জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে যখন আমি বলবো যে এটা আল্লাহর চোখ, তার মানে এটা আমার চোখ, কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আল্লাহর। এ বুঝার জ্ঞান সকলেরই আছে। আমি একটি কথা অনেক ভিডিওতে বলেছি যে কোরআন আসার আগে, কোরআন বুঝার আগে আপনার বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে। এই যে আল্লাহ কোরআন আসার আগে যে বিবেক জ্ঞান দিয়েছে, এর জন্যই বিচার হবে। কারণ আপনি বলতে পারবেন না যে আমি তো ছোট ছিলাম, আমি বুঝতে পারিনি, আমি কোরআন বুঝতে পারিনি। আল্লাহ কোরআনের আগে আপনাকে জ্ঞান দিয়েছে কোনটা ভালো কোনটা মন্দ। 3 বছরের একটা ছেলে মেয়ে বুঝতে পারে যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। ভাইবেন না, আপনারা যারা শুনছেন, সুতরাং মসজিদকে আল্লাহর ঘর বলা যাবে। তবে মানুষ থাকতেছে, মসজিদকে আল্লাহর ঘর বলতেছে, কিন্তু মসজিদে মানুষই থাকে, কারণ মানুষটাই আল্লাহর, সব কিছু আল্লাহর। সুতরাং মসজিদকে আল্লাহর ঘর বলা যাবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত মুসলমান, যত ধর্মের লোকই আমরা যে যে দেশে আছি সেখানে আছে, সবাই আল্লাহর। ভাইবোনরা, আপনারা যারা শুনছেন, সুতরাং একটা হিন্দুকে যদি বলা হয় সে মূর্তি পূজা করছে, তাকে বলা হয় সেও তো আল্লাহর। ভুলের কিছু নেই, কারণ সারা দুনিয়াটা একটা ধূলিকণা থেকে বড় বড় পাহাড় পর্বত যা কিছু আপনার চোখে আসছে, চন্দ্র সূর্য সব কিছুই আল্লাহর। সুতরাং মসজিদও আল্লাহর।
এবং আল্লাহর ঘর, যেহেতু সেটা ইবাদত করা হয়। তবে মসজিদ সরাসরি আল্লাহর ঘর না বলে উপাসনালয় বা যেখানে ইবাদত করা হয় তার ঘর, ইবাদতটাও আল্লাহর। বিভিন্নভাবে আপনি বলতে পারেন। মসজিদকে যদি আমরা বলি যে এটা ইবাদতের ঘর, ভুল তো কিছু হবে না। সুতরাং আমি আপনাকে বলবো, যিনি প্রশ্ন করেছেন বিশেষ করে, এগুলি চিন্তা ভাবনা না করে আপনার জীবন কিভাবে কোরআনের প্রতি প্রতিষ্ঠা করবেন সেদিকে মনোনিবেশ করুন। আল্লাহ বলছেন কোরআনে, আল্লাহর বিধান মানো। আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু মানলে আপনি শিরক করবেন। কিন্তু এই প্রচলিত সমাজে মানুষ আল্লাহর বিধান ছেড়ে মানুষের বানানো বিধান মানছে। চিন্তা করুন, ভাবুন, কে কি বলল, কত বড় মৌলানা আপনাকে কি বলল, এবং সেই মৌলানা অনেক কিছুই জানে, সুতরাং তার কথা শোনা যাবে, এই ধরনের কোনো কথা বিশ্বাস করবেন না, মনে করবেন না। আল্লাহ কাউকে বিশ্বাস করতে নিষেধ করেছেন, একমাত্র আল্লাহর কিতাবকে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমরা নবীকে অনেক কিছুই বলি যে সত্যবাদী। আল্লাহ তো মনের খবর জানেন। নবীকেও আল্লাহ বলছেন যে তুমি যদি কোরআনের পরিবর্তে কিছু লিখো তাহলে তোমার জীবন দমনি কেটে ফেলা হবে। নবীকে শাসিয়েছেন আল্লাহ, তাকে কঠোরভাবে বলেছেন। সুতরাং আমরা মানুষ, ভুল ত্রুটি হতে পারে, তবে জ্ঞান খাটাতে হবে। ভুল ত্রুটিটা সংশোধন করাই উত্তম কাজ। আমরা প্রতিটা ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত, এমনকি বিশ্বাস নিয়ে গরমিল করছি, মানুষের কথা শুনছি। আল্লাহ সূরা বাকারায় বলছেন কি কি বিশ্বাস করতে হবে। এটা সূরা বাকারার 285 নম্বর আয়াত। আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবী রাসূলদেরকে বিশ্বাস করতে হবে, তাদের উপর যে কিতাব আসছে সেগুলি বিশ্বাস করতে হবে। কোনো নবী রাসূলকে পার্থক্য করা যাবে না। এই কথাটা প্রচলিত সমাজে ভুলেই গেছেন। আমাদের নবীকে বিশ্বনবী বলছেন। সুতরাং ভাই বোনেরা, এই যে ভুল ত্রুটির মধ্যে আমরা আছি, এটার সঠিক সমাধান কিন্তু কোরআন দেবে। মানুষ যা কিছু বলুক, এই যে ওয়াজ নসিহত করে তারা অর্থ সম্পদ উপার্জন করছে, আমাদের পকেট থেকে টাকা নিচ্ছে, এটা কি একবার ভেবেচিন্তে দেখেছেন তারা কি বলছেন, কি ওয়াজ শুনিয়েছেন? অথচ আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কারো জিকির নেই, কারো ইবাদত নাই, কারো ওয়াজ নেই। অর্থাৎ কোরআন ছাড়া কোনো ওয়াজ নেই। আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলছেন মসজিদে শুধু আল্লাহর কথা হবে। আজকে কি আল্লাহর কথা হচ্ছে? নবী রাসূলদের কিচ্ছা রচনা করা হচ্ছে, পীর ফকিরের কিচ্ছা রচনা করা হচ্ছে, বলা হচ্ছে, তাদের আদর্শ নিয়ে কথা বলা হচ্ছে। নবীরা রাসূলদেরকে আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন কার কি কাজ। নবী রাসূলরা আল্লাহর ইবাদত করতেন। আজকের সমাজে বা দুনিয়া যতদিন থাকবে, যতদিন ছিল, সকলেরই আল্লাহরই ইবাদত করতে হবে। কে করলো না আর কে করলো এই বিচার আমাদের করার প্রয়োজন নেই। আপনার জীবন আপনি প্রতিষ্ঠা করুন কোরআনের মাধ্যমে। আপনার জান্নাত আপনি কামিয়ে নেন। পিতামাতা থেকে নিকট আত্মীয়, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, কেউই আপনার জন্য জান্নাত কামাতে পারবে না। আপনারটা আপনাকে কামাতে হবে। সুতরাং এই অনর্থক প্রশ্ন, এগুলি সারা দুনিয়াটাই আল্লাহর। সুতরাং মসজিদ কেন আল্লাহর হবে না? মসজিদ কেন আল্লাহর ঘর হবে না? মসজিদ একটা ঘর। সুতরাং এটাকে যদি বলা হয় যে আল্লাহর ঘর, সমস্যা কোথায়?
এটা নিয়ে এখন মিডিয়াতে বিভিন্ন ধরনের কথা বলছেন এবং সমালোচনা করছেন যে মসজিদকে আল্লাহর ঘর বলা যাবে না। আল্লাহ তো এখানে থাকেন, গোয়াল ঘরে গরু থাকে, আর আল্লাহর ঘরে তো আল্লাহ নেই। এই ধরনের বলাটা আল্লাহর শানে বেয়াদবি হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আশা করি বুঝতে পেরেছেন যে মসজিদকে আল্লাহর ঘর বলা যাবে, কোনো সমস্যা নেই। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। জটিল অর্থাৎ জীবন কিভাবে প্রতিষ্ঠা করবেন, কি মানবেন কি মানবেন না, সেটা যদি বিশ্লেষণ করেন বা কাউকে প্রশ্ন করেন, সেটা হলো সবচেয়ে উত্তম কাজ। অনেক মানুষ আছে সালাত সম্পর্কে জানে না। কেউ বলছে সংযোগ, আল্লাহর সাথে সংযোগ করার কোনো কিছু আছে যে সালাত নাকি সংযোগ? সালাত শব্দের অর্থ আল্লাহর হুকুম ছায়ার মতো অনুসরণ করা, অর্থাৎ আল্লাহর কাছে কিছু চাওয়া, মোনাজাত করা। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবারও সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম।